আপনি কি জানেন, বছরের এমন একটা দিন আছে যেদিন করা একটি ছোট্ট পুণ্য কাজও শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তর ধরে অক্ষয় হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, এই দিনটা আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। কেউ শুধু সোনা কিনছি, কেউ শুধু শপিং করছি, কিন্তু আসল রহস্যটা 90% মানুষই জানেন না। হ্যাঁ, এই পবিত্র দিনটি হলো অক্ষয় তৃতীয়া। কিন্তু প্রশ্ন হলো, শুধু সোনা কিনলেই কি সত্যি অক্ষয় ফল পাওয়া যায়, নাকি এর পেছনে আছে এমন এক গোপন আধ্যাত্মিক সত্য যা জানলে আপনার জীবনটাই বদলে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু কথা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। অক্ষয় তৃতীয়ার আসল অর্থ কি, শাস্ত্রে বর্ণিত এক অলৌকিক সত্য কাহিনী, এবং 5টি এমন কাজ যা করলে আপনার জীবন কখনো অভাব আসবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই একটি দিন আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, সত্যিই কি আমরা সুখে আছি? আজ আমাদের জীবনে অভাব কেন? টাকা আছে কিন্তু মনে শান্তি নেই, সম্পর্ক আছে কিন্তু ভালোবাসার উষ্ণতা নেই, চারপাশে সব কিছু আছে, তবুও ভেতরে কোথাও যেন এক অজানা শূন্যতা। কখনো কি ভেবে দেখেছেন এই শূন্যতার আসল কারণটা কি? কারণটা আমরা আজ অক্ষয় জিনিস খুঁজি না, আমরা শুধু ক্ষয়শীল জিনিসের পেছনেই দৌড়াই। যা আজ আছে কাল নেই, যা পেলে কিছুদিন ভালো লাগে, তারপর আবার মন খালি হয়ে যায়। এই জন্যই শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণদেব স্পষ্টভাবে বলেছেন, যা নশ্বর তা কখনো স্থায়ী সুখ দিতে পারে না। অর্থাৎ বাইরের জিনিস দিয়ে কখনো ভেতরের অভাব পূর্ণ হয় না। তাই অক্ষয় তৃতীয়ায় এই পবিত্র দিনে আমাদের নিজেদেরকে একটা প্রশ্ন করতেই হবে, আমি কি সারা জীবন ক্ষণস্থায়ী জিনিসের পেছনে দৌড়াবো, নাকি এমন কিছু অর্জন করব যা সত্যিই অক্ষয়, যা কখনো শেষ হবে না? আর এই কারণেই আজ আমাদের জানতে হবে কি করলে সত্যিকারের অক্ষয় ফল পাওয়া যায়। চলুন প্রথমে আমরা বুঝে নিই অক্ষয় তৃতীয়ার আসলে কি। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না, যা সময়ের সাথে শেষ হয়ে যায় না। আর তৃতীয়া মানে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ এমন একটি পবিত্র দিন যেদিন করা সৎ কর্ম, জপ, দান কখনো নষ্ট হয় না, বরং জীবনের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে। শাস্ত্রে এই দিনটিকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে জানেন? কারণ এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে বহু দিব্য ঘটনা। এই দিনই ত্রেতা যুগে সূচনা হয়েছিল, যে যুগে ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা হয়েছিল। এই দিন থেকেই মা গঙ্গা অবতারণ শুরু হয়, যিনি মানুষের পাপ ধুয়ে পবিত্র করেন। আর মহাভারতে এই দিনেই ঘটে এক অলৌকিক ঘটনা, যার মাধ্যমে ভগবান দেখিয়েছিলেন ভক্তের জীবনে কখনো অভাব থাকতে পারে না।
তাই শাস্ত্রে বলা হয়, এই দিনে করা প্রতিটি সৎকর্ম, যেমন দান, জপ, পূজা, সেবা, সাধারণ দিনের তুলনায় বহু গুণ বেশি ফল দেয়। কারণ এই দিনটি শুধু একটি তিথি নয়, এটি একটি শক্তি, একটি সুযোগ নিজের জীবনকে অক্ষয় পথে নিয়ে যাওয়ার এক দরজা। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই দিনটিকে শুধু বাহ্যিক জিনিসে সীমাবদ্ধ করে ফেলেছি। সোনা কেনা, শপিং করা, কিন্তু আসল অক্ষয় সম্পদ ভক্তি, সৎ কর্ম এবং ভগবানের প্রতি বিশ্বাস, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। মহাভারতে একটি অত্যন্ত গভীর ও শিক্ষামূলক কাহিনী আছে, যা আমাদের শেখায় ভগবান কিভাবে ভক্তের জীবনের অভাব দূর করেন। পাণ্ডবরা তখন বনবাসে, চারিদিকে কষ্ট, অনিশ্চয়তা। দিন কেটে যাচ্ছে খুব দুঃখে, কষ্টে। একদিন দ্রৌপদীর ঘরে একদম অন্ন শেষ হয়ে গেল। ঠিক সেই সময় হঠাৎ করে মহর্ষি দুর্বাসা তার অসংখ্য শিষ্য নিয়ে এসে উপস্থিত হলেন। দুর্বাসা ঋষি, যার ক্রোধের কথা সবাই জানে, তাকে সন্তুষ্ট করতে না পারলে ভয়ঙ্কর অভিশাপ পর্যন্ত হতে পারে। তিনি বললেন, আমরা স্নান করে আসছি, তারপর আমাদের ভোজনের ব্যবস্থা করো। এই কথা শুনে দ্রৌপদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঘরে এক দানা খাবার নেই, আর সামনে এতজন অতিথি। একদিকে অতিথি সেবা, অন্যদিকে ভয়ঙ্কর অভিশাপের আশঙ্কা। কেউ নেই সাহায্য করার, কোনো পথ নেই। ওই অসহায় দ্রৌপদী কার কথা মনে করলেন জানেন? তিনি স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। মনে মনে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর ঠিক তখনই কৃষ্ণ উপস্থিত হলেন। কৃষ্ণ হেসে বললেন, দ্রৌপদী, আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দাও। দ্রৌপদী লজ্জা ও দুঃখ নিয়ে বললেন, প্রভু, আমার ঘরে তো কিছুই নেই। কৃষ্ণ বললেন, দেখো তো পাত্রে কিছু আছে কিনা। দ্রৌপদী খুঁজে দেখলেন পাত্রের এক কোণায় লেগে আছে একটু করে অন্ন। কৃষ্ণ সেই ছোট্ট অন্নটি গ্রহণ করলেন এবং তৃপ্তির সাথে বললেন, এতেই আমি সম্পূর্ণ তৃপ্ত। আর তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। দূরে নদীতে স্নান করতে থাকা দুর্বাসা ঋষি ও তার শিষ্যরা হঠাৎ অনুভব করলেন তাদের পেট ভরে গেছে, তারা সম্পূর্ণ তৃপ্ত। তারা ভাবলেন, এখন যদি আমরা যাই আর খাবার খেতে না পাই, তখন লজ্জা হবে। তাই তারা নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনাটি আমাদের শুধু একটা অলৌকিক গল্প শোনায় না, এটি জীবনের এক চিরন্তন সত্য শেখায়। যখন মানুষ নিজের সীমায় পৌঁছে যায়, যখন কোনো পথ খুঁজে পায় না, ঠিক তখনই যদি সে ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারে, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। দ্রৌপদীর কাছে ছিল না ধন, ছিল না শক্তি, ছিল না কোনো সমাধান, কিন্তু ছিল অটল বিশ্বাস। আর সেই বিশ্বাসই অন্যকে অক্ষয় করে দিল, অভাবকে পরিপূর্ণতায় বদলে দিল। তাই মনে রাখবেন, যেখানে ভগবানের প্রতি সত্যিকারের ভরসা আছে, সেখানে অভাব থাকলেও তা কখনোই স্থায়ী হয় না। চলুন এবার শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ। আপনি কি জানেন,
কেন অনেক মানুষের সব কিছু থাকা সত্ত্বেও তাদের জীবনে অভাব থেকেই যায়? কারণ তাদের ভরসা থাকে জিনিসের ওপর, ভগবানের উপর নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার ভগবানের প্রতি ভরসা আছে তার জীবনে অভাব থাকে না। একবার ভাবুন, আমরা কত কিছু নিয়ে চিন্তা করি, টাকা, ভবিষ্যৎ, সম্পর্ক, কিন্তু কখনো কি সম্পূর্ণ ভরসা করে বলি, ঠাকুর তুমি আছো, তুমি সামলে নেবে? দ্রৌপদীর মতো যদি সেই ভরসা আসে, তখন অল্প অনেক হয়ে যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে শুধু কিছু চাইবেন না, ভরসা করতে শিখুন। কারণ ভগবানের উপর ভরসাই হলো জীবনের সবচেয়ে বড় অক্ষয় সম্পদ। এবার শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। আপনি কি খেয়াল করেছেন, যত বেশি পাই তত বেশি অভাব অনুভব হয়? কেন জানেন? কারণ আমাদের মন কখনো সন্তুষ্ট হতে শেখেনি। শ্রী শ্রী মা সারদা দেবী খুব সহজভাবে বলেছিলেন, অল্পতে সন্তুষ্ট থাকলে জীবনে শান্তি আসে। আজ আমরা সবকিছু বাড়াতে চাই, টাকা, জিনিস, চাহিদা, কিন্তু একবারও ভাবি না শান্তি বাড়াতে কি করছি। অক্ষয় তৃতীয়ায় আসল শিক্ষা এখানেই, যা আছে সেটাকেই ভালোবাসতে শেখো। যা পাইনি তার জন্য কষ্ট না করে, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা। তখনই মন শান্ত হয়, আর সেই শান্তি হয়ে ওঠে অক্ষয় সুখ। এবার শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ। দেখবেন, এত আমরা কাজ করি, তারপরও আমাদের মন তৃপ্ত হয় না। কেন জানেন? কারণ আমরা কাজ করি ফলের আশায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, নিষ্কাম কর্মই জীবনের সত্য পথ। অর্থাৎ কাজ করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে। আজ আমরা যা করি তার বিনিময়ে কিছু না কিছু চাই, কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন সেই কাজই হয়ে যায় পুণ্য, আর সেই পুণ্যই হয়ে ওঠে অক্ষয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু কাজ করুন যার বিনিময়ে কিছু আশা করবেন না। দেখবেন সেই কাজই আপনার জীবনের অক্ষয় ফল এনে দেবে। তাহলে আমরা বুঝলাম, ভরসা, সন্তুষ্টি এবং নিষ্কাম কর্ম, এই তিনটিই হলো অক্ষয় জীবনের ভিত্তি। এখন তাহলে প্রশ্ন হলো, বাস্তবে আমরা কি কি করলে এই অক্ষয় ফল পেতে পারি? আসুন জানি। তাহলে বন্ধুগণ, এবার একটি প্রশ্ন, অক্ষয় তৃতীয়ায় ঠিক কি করলে সত্যিই জীবনে অক্ষয় ফল পাবেন? শাস্ত্র খুব সহজ 5টি পথ দেখিয়েছেন। প্রথম, সকালে উঠে ভগবানের নাম জপ করুন, নিজের ইষ্টমন্ত্র, কারণ নামই সবচেয়ে শক্তিশালী শক্তি। দ্বিতীয়, অল্প হলেও দান করুন, কারণ দান কখনো কমে না, বরং বহু গুণে ফিরে আসে। তৃতীয়, অন্ন দান করুন, কারণ ক্ষুধার্তকে খাওয়ানো সরাসরি ভগবানকে সেবা করার মতো। চতুর্থ, বাবা মার আশীর্বাদ নিন, এই আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় অক্ষয় সম্পদ। পঞ্চম, ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান, যা আছে তার জন্য ধন্যবাদ দিন। মনে রাখবেন, বড় কিছু নয়, এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আপনার জীবনে অক্ষয় সুখ এনে দিতে পারে। বন্ধুগণ,
আজকের এই ভিডিও থেকে একটা কথা মনে রাখবেন, সোনা কিনলে ধন বাড়তে পারে, কিন্তু ভক্তি করলে জীবন বদলে যায়। অক্ষয় তৃতীয়ায় শুধু একটা দিন নয়, এটা একটা সুযোগ নিজের জীবনকে অক্ষয় পথে নিয়ে যাওয়ার। আজ যদি আপনি একটু ভরসা করতে পারেন, একটু কৃতজ্ঞ হতে পারেন, আর একটু ভালো কাজ করতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার জীবনে যা সত্যিই প্রয়োজন তা কখনো কম হবে না। কারণ ভগবান কখনো ভক্তকে অভাবী রাখেন না। আজকের ভিডিও শেষে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি এখনো শুধু বাইরের জিনিসের পেছনে দৌড়াবেন, নাকি আজ থেকে সত্যিকারের অক্ষয় কিছু অর্জন করার চেষ্টা করবেন? এই অক্ষয় তৃতীয়ায় আপনি কোন কাজটি অবশ্যই করবেন? প্রথম, জপ; দ্বিতীয়, দান; তৃতীয়, অন্নদান; চতুর্থ, আশীর্বাদ নেওয়া; পঞ্চম, কৃতজ্ঞতা। কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। আরেকটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।